আপনারা জানেন যে আজকের এই সেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা অত্যন্ত ভালো খবরই জাতির জন্য দিতে যাচ্ছি। গত 55 বছরের স্বাধীনতা বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট এরকম চিন্তা করেননি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে মাত্র কিছুক্ষণ আগে একটি সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি আজকে ঘোষণা দিয়েছেন পার্লামেন্টে যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ যখন এলাকায় পরিদর্শনে যান এবং বিভিন্ন কার্যক্রম করে থাকেন সেরকম সময় তাদের বসার কোনো জায়গা থাকে না। তো তার জন্য তিনি বলেছেন উপজেলা পরিষদের দোতলায় দ্বিকক্ষ বিশিষ্ট এবং বাথরুম সংগঠিত এবং নতুন ফার্নিচার সহ সব মিলিয়ে যেন একজন এমপি বসতে পারেন, তার কর্মী ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন এবং প্রয়োজনীয় কার্যক্রম সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন। তার জন্য তিনি ব্যবস্থা করেছেন। এই জন্য সংসদ টেবিল চাপিয়ে সরকার এবং বিরোধী দল সবাই মিলে টেবিল চাপিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় আরেকটি খবর হলো, একই সময় আমাদের সংসদে যখন প্রথম সংসদীয় কমিটির বৈঠক হয়, যেদিন আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করি মাননীয় সংসদ নেতাকে, সেদিন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথম যে ঘোষণা দিয়েছিলেন তা হলো এই যে আমি চাই আমাদের মাননীয় দলীয় সংসদ সদস্যবৃন্দ বাংলাদেশের কোনো প্লট অথবা কোনো গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবে না। এ ব্যাপারে আপনারা সম্মত আছেন কিনা তিনি জিজ্ঞেস করলে সমস্যারে সকল মাননীয় সংসদ সদস্যরা তখন সম্মতি জানায় তার সাথে যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং তারা কোনো প্লট নেবেন না। তো এই সিদ্ধান্ত আজকে সংসদে যখন আলোচনা হয়েছে তখন বিরোধী দলও একই ঘোষণা দিয়েছে যে আমরাও কোনো প্লট নেব না এবং আমরা এই দেশের স্বার্থে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়িও নেব না। মাননীয় প্রধানমন্ত্রী এই যে আমরা সরকারে বসার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি হলো একটা গ্লোবাল পরিস্থিতি। আজকে বিশ্ব যে গ্লোবাল পরিস্থিতির শিকার ইরানের যুদ্ধের সাথে এবং তেলের সাথে সেই সংকট মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধন করছেন, অস্টেরিটি করছেন সর্বক্ষেত্রে। তারই একটা অংশ হলেই মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা প্লট নেবেন না এবং গাড়িও নেবেন না এবং সেই সাথে বিরোধী দল আজকে ঐক্যমত পোষণ করেছেন। আজকে আমাদের এই যে সংকট তৈরি হয়েছে সারা বিশ্বে এই সরকারে বসার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী দেখেন এই তেলের সমস্যায় পড়েছে, কিন্তু তিনি কয়েকদিন আগে মাত্র তেলের সামান্য পরিমাণের দাম অ্যাডজাস্ট করেছেন। কিন্তু আপনারা দেখছেন 10% তেলের দাম বাড়াবার পরে আপনারা পরিবহন সেক্টর 64% তার দাম বাড়াবার জন্য আবেদন করেছে। কাজে মাননীয় প্রধানমন্ত্রী জানতেন বলেই ঈদের সময় আগে থেকেই যখন এই প্রবলেম দেখা দিয়েছে তখন তিনি বলেছেন জনগণের অর্থ জনগণের জন্য ব্যয় করব। 36,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে তিনি তার এই তেলের এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। এখনও প্রতিদিন 600 কোটি টাকা দিচ্ছেন। তার জন্য তিনি আবার ওপেন করে দিয়েছেন যে কোনো লোক পার্টিসিপেট করতে পারবে টেন্ডারে এবং তিনি তেল সাপ্লাই দিতে পারলে তাকে এনরোল করা হবে এবং তিনি তেল সাপ্লাই দিবেন 5% পিজি দিয়ে। এবং বহু মানুষ এখন এই এনরোল হচ্ছে এবং তেল সাপ্লাই দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে তেলের কোনো ক্রাইসিস নেই এবং কোনো সমস্যা নেই। তারপরেও আমরা চেষ্টা করছি, কোথাও লাইন আমরা দেখি বা লাইন বড় হয়েছে, এই জন্য প্রত্যেকটা তেলের পাম্পে এবং ডিপোতে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। কাজেই আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। গতকালকে সংসদে বিরোধী দলীয় নেতা তিনি একটি সংসদে মুলতবি প্রস্তাব এনেছিলেন 62 বিজিতে। আমরা বলেছি আমরা সংসদ দুবার মুলতবি করেছি ইতিমধ্যেই। কাজে মুলতবি প্রস্তাব না হয়ে আমরা অন্য একটা বিজিতে 68 বিজিতে আমরা এই বিষয়টা আলোচনা করব। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এই বিষয়ে তেলের সংকট বিষয়ে আলোচনা করব। তারা বলেছেন আমরা কন্ট্রিবিউট করতে চাই। এই মুহূর্তে যে কেউ সরকারে বসলে দেশের পরিস্থিতি যা হতো তার তুলনায় অনেক ভালো তৈরি করেছে আমাদের মাননীয় নেতা সংসদ সদস্য দলীয় সংসদীয় নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কাজে আমরা তাকে ধন্যবাদ জানাই। সেই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ করতে চাই, আজকের এই সমস্যাটা বৈশ্বিক এবং সমগ্র বিশ্বের সমস্যা। সমগ্র জায়গায় তেলের দাম বৃদ্ধি, শুধু বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করানি, সামান্য একটু অ্যাডজাস্ট করা হয়েছে। কাজে এই বিষয়টা আপনারা সহানুভূতির সাথে দেখবেন, সরকারের সাথে থাকবেন, সরকারকে সদিচ্ছাটা দেখবেন, সরকার ভালো চায় কিনা সেটা দেখবেন। যতক্ষণ পর্যন্ত সরকার ভালো চায় আপনারা সরকারের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে করছি। ধন্যবাদ।